কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক না বা ঠিক? একবার আওয়াজ জোরে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎটা হয় ইমানের উপরে, মানুষ ইমানের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুসলিম তফাৎটা হয় ইমানের উপরে। এ জীবনে ইমান তোমার, এ জীবনে ইমান তোমার, করে ফেলো তাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। জোরে বলুন ঠিক কিনা? আপনার রাত্রিবেলায় ঘুমালেন, ফজরের নামাজ আপনি আগে থেকে নিয়াত করলেন ফজরের নামাজ পড়বো না। কিছু ছেলেদের অভ্যাস আছে রাত 12টা পর্যন্ত মোবাইল ঘাঁটতে আছে, 1টা পর্যন্ত মোবাইল ঘাঁটতে আছে, আর সকালে উঠার কোনো নাম নাই। আপনার 8টা 10টার দিকে উঠছে মুয়াজ্জাজ, সেই মানুষটা যে ঘুমিয়ে গেল আর যে উঠবে তার কোনো গ্যারান্টি আছে মুসলমান? কোনো গ্যারান্টি নাই। তাই আমাদেরকে সতর্ক হতে হবে, নামাজের সঙ্গে মহব্বত রাখতে হবে, কিন্তু ওই নামাজের মতো নয় যেই নামাজি আপনার ইমামের পিছনে পড়বে আর সেই ইমামের চুগলামি করবে। যেরকম ভাবে মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ পড়তো আর নবীর সঙ্গে তারা গুস্তাখিও করতো, মুনাফিকি করতো আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এর জন্য কবি বলতে আছে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজের লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজের লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত সাপের ছবল, বিষাক্ত সাপের ছবল, বেনামাজের সাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা।